আবারও ১ বছর পর মুম্বাই যাচ্ছি, আর প্রতিবারের মতো দাদা এবারও ছাড়তে এসছে, তো ওকে বাই বাই করে ৩৬ ঘন্টার ট্রেন যাত্রা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যে ৬:৩০ মতো। আমরা আছি হাওড়া স্টেশনে। আমরা পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে ট্রেনও দিয়ে দেয়। তারপর কোচ নাম্বার দেখে আমরা ট্রেনে উঠে পড়ি। এইবার মুম্বাইতে কিন্তু শুধু আমি আর আমার মা যাচ্ছি না, আমাদের সাথে রয়েছে বৌমণি, মনা, কুসদা, বৈশাখীদি আর ওর ছেলে। টোটাল আমরা ৭ জন যাচ্ছি। আর ট্রেনে উঠে আমরা আগে টিফিনটা করে নিলাম, আর তারপর রাত ১০টা নাগাদ ডিনার করে শুয়ে পড়ি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে চা খেয়ে নিলাম। জানো তো, এর আগে আমি যে কবার মুম্বাই গেছি আমার ট্রেনে সময়ই কাটতে চাইতো না, তবে এইবার যেহেতু তাতান আমাদের সাথে রয়েছে, আমাদের দুদিনটা যে কিভাবে কেটে গেল কেউ বুঝতেই পারলাম না। হাসি মজা আনন্দ দিয়ে মুম্বাই চলে এলাম। মুম্বাইয়ের দাদর স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে চলে আসলাম নয়গাঁও। তবে এই নয়গাঁওটা প্রথমবারই আসা, আর আমরা এবার এসেছি আমাদের এক রিলেটিভের ফ্ল্যাটে। আর রুমের জানলা খুলতেই যদি দেখি এত সুন্দর পাহাড়, তাহলে তো মনটা ভালো হবেই। আমরা রুমে এসেছি ১১টা নাগাদ। এসেই আগে ফ্রেশ হয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়ার পর সবাই রেস্ট নেবে বলল, তবে আমার আর রেস্ট নিতে ইচ্ছে করলো না, তাই আমি ঘুরতে বেরিয়ে পড়লাম। আমি আজ এসেছি চন্দ্রিকা দেবীর মন্দিরে, আর এই মন্দিরটা রয়েছে ২০০ সিঁড়ির ওপরে। আমরা মুম্বাই এসেছি থেকেই এত বৃষ্টি যে আমরা দূরে কোথাও ঘুরতে যেতে পারছি না। দূরে কোথাও ঘুরতে যেতে হলে তো সকাল সকাল বেরোতে হবে, আর এখানে সকাল থেকে বৃষ্টি শুরু হচ্ছে আর একদম বিকেলে গিয়ে থামছে। বৃষ্টি থামার পর আমাদের রুমের পাশে রয়েছে একটা পার্ক, তো সেখানে গিয়ে আমরা সবাই মিলে সময় কাটালাম। বৃষ্টির কারণে আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি ঠিকই, তবে আমরা রুমের মধ্যেই আনন্দ করেছি আর সুন্দর সুন্দর টিফিন বানিয়েছি। আজ সবারই ইচ্ছা করছিল ফুচকা খাবে, তবে এখানকার ফুচকা তো আমাদের পছন্দ হবে না, তো সেই কারণে আজকে আমি সবার জন্য ফুচকা বানিয়েছি। আর ঘরে বানানো ফুচকা খেয়ে তো সবাই বলেছে খুবই ভালো হয়েছে। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও। আসছি নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।